হাই, আমি বাপি। আপনারা জানেন আমি কম্পিউটারের স্কিল টেস্টের উপর ভিডিও করি, খুব সুন্দর সুন্দর ভিডিও করি, আপনাদের কমেন্টের মাধ্যমে জানতে পারি। তো যাই হোক, ভালোই লাগে, আরও এরকম করে কমেন্ট করে জানাবেন এবং লাইক অবশ্যই করবেন। তো আজকের ভিডিওটা খুব জবরদস্ত বলতে পারেন, একটা মডেল কোশ্চেন সেট এমএস ওয়ার্ডের 19। তো এমএস ওয়ার্ডে পরীক্ষাতে কী ধরনের কোশ্চেন হয় সেগুলো হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে যে সিপিটি বা কম্পিউটার স্কিল টেস্ট, যে সরকারি চাকরির পরীক্ষাতে যে কোনো ধরনের যে কী ধরনের এমএস ওয়ার্ডের উপর কোশ্চেন আছে সেইটা নিয়ে আজকে আলোচনা করব। মূলত আপনারা বলেন যে এমএস ওয়ার্ড পারি, আমিও জানি আপনারা ধরে নিচ্ছি পারেন, কিন্তু এই সেটটা দেখুন, আপনারা বুঝতে পারবেন কী রকম টাইপের হয়। আর এই ভিডিওগুলো সাধারণত একটু লম্বা হয়, স্কিপ করে করে দেখলে অনেকটা বুঝতেই পারবেন না, কারণ এগুলোর এক একটার সঙ্গে এক একটা লিঙ্ক রয়েছে। আজকের যা কোশ্চেন সেট রয়েছে খুবই একটা গুরুত্বপূর্ণ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো কোশ্চেন সেটের আমি একটা লাস্ট কোশ্চেন আপনাদেরকে দেখাই, তাহলেই বুঝতে পারবেন এই কোশ্চেনের এমএস ওয়ার্ডের। দেখুন, একটা কোশ্চেন রয়েছে, টেবিল লাইন স্পেসিং শুড বি 1 ইন এমএস ওয়ার্ড। লাইন স্পেসিং শুড বি 1 করতে বলেছে, টেবিলের মধ্যে লাইন স্পেসিং শুড বি 1 করতে বলেছে। তো কিভাবে সম্ভব? তো আমি যে টেবিলটা রয়েছে, এই ধরনের এমএস ওয়ার্ডের পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, তো এটা একটা মডেল সেট বানিয়েছি, এই ধরনের পরীক্ষা খুবই আসার চান্স থাকে। তো আমরা এমএস ওয়ার্ডের কোশ্চেন সেট 19 এমএস ওয়ার্ড, ইউজ এমএস ওয়ার্ড টু ক্রিয়েট দ্য ফলোয়িং ইনফরমেশন। তো আজকের সেট হচ্ছে 19। এমএস ওয়ার্ডে কী বলেছে, একটা টেবিল তৈরি করতে হবে আমাদের এখানে। তো আমরা কী করি, এটা একটা কোশ্চেন সেটে আমি এখানে এমএস ওয়ার্ডের বানিয়ে নিয়েছি। তো আমি এখানে এন্টার দিয়ে স্পেসের মাঝখানে এখানে একটা টেবিল বানিয়ে নিই ফটাফট, তাহলে সুবিধা হবে। তো আমি কার্জারটা এখানে রেখে নিচ্ছি। দেখুন, প্রথমে বলছে গিভ দ্য হেডিং নাম্বার অফ স্টুডেন্টস। প্রথমে কোশ্চেন যে কোনো পরীক্ষাতে কিন্তু ভালো করে একবার পড়ে নেবেন। হ্যাঁ, গিভ দ্য হেডিং নাম্বার অফ স্টুডেন্ট ইন ডিফারেন্ট স্কুল, প্লেস নেম অফ দ্য স্কুল ইন ফার্স্ট কলাম অ্যান্ড কলাম হেডিং স্কুল নেম অ্যান্ড ক্লাস হচ্ছে 5, 6, 7, 8, 9 শুড বি প্লেস। তার মানে কটা কলাম, আমাদের স্কুল নেম একটা কলাম, 2, 3, 4, 5টা কলাম তৈরি করতে বলেছে। তো আমরা 5টা কলাম তৈরি করে নিচ্ছি। তো আমরা টেবিলে গিয়ে 1, 2, 3, 4, 5 আমরা তৈরি করে নিলাম। সাথে আরও ডেটা কিছু ইনপুট করতে হবে, তো আমরা সেটাকেও করে নিলাম। তো আমরা কি করব, এবার এটাকে একটু উপরের দিকে নিয়ে গিয়ে রাখলাম, তাহলে কোশ্চেনটাও আমাদের পড়তে সুবিধা হবে। অ্যান্ড আমরা কি করব, প্রথমে আমাদের বলেছে কি বলেছে, স্কুল নেম বলেছে। আমি এখানে আর টাইপ করছি না, কম্পিউটারে আপনাদের হার্ড কপি কোশ্চেন থাকবে, তো আমি জাস্ট এখানে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। দেখুন, সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যান্ড আমাদের এটাকেও বলেছে, দেখুন 2nd, 3rd, 4th, 5th এই ক্লাস 6টাকে এখানে বসাতে বলেছে, 7টাকেও এখানে বসাতে বলেছে। আমি কপি পেস্ট করে দিচ্ছি। আপনারা কপি পেস্টের সুযোগ পাবেন না পরীক্ষাতে, কারণ কোশ্চেন পেপারটা আপনাকে হাতে দিবে, তো সেটা দেখে দেখে টাইপ দিয়ে করতে হবে এবং টাইমিং দেখেও করতে হবে, আপনাদের টাইম একটা দিয়ে দেওয়া থাকবে। তো আমি এখানে ফন্ট সাইজটা মনে হচ্ছে একটু বড় করা আছে, তো আমার একটা 18 আছে, আমি একটু কমিয়ে নিচ্ছি। তো তাহলে কি হবে, টেবিলটা আরও ছোট হয়ে যাবে। তাহলে দেখুন, আমার এটা এইরকম একটা হয়ে গেল, তাহলে এটাও আমার একটু হয়ে গেল, এটাও আমার একটু হয়ে গেল। তাহলে টেবিলটা একটু ছোট হয়ে গেল, কারণ আরও কলাম বাড়াতে হতে পারে যখন যদি বলে একটা। তাহলে আমরা এখানে করলাম, তাহলে এইটা আমাদের হয়ে গেল। এবার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে নেম দ্য 5 স্কুল। স্কুলের নামগুলো টাইপ করতে বলেছে। আমরা 5টা স্কুলের কয়টা, 1, 2, 3, 4, 5টা স্কুলের নাম। তাহলে 1, 2, 3 করেছি। আমরা ট্যাব বাটন পেস্ট করব, আর একটা করে রো অটোমেটিক বেরিয়ে যাবে। আমরা স্কুলের নামগুলোকেও পেস্ট করে নিব ফটাফট, তাহলে হয়ে যাবে। আমরা একটা কাল্পনিক নাম দিয়েছি স্কুলের নেম। তো দেখুন, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট। আমাদের এমএস ওয়ার্ডের এরকম প্রচুর গুরুত্বপূর্ণ কোশ্চেন সেট রয়েছে, আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিজিট করলে আপনারা দেখতে পারবেন। এছাড়া আমাদের প্রতিনিয়ত এরকম ভিডিওগুলো আসতে থাকে, আর আপনারা কিন্তু দেখবেন আমার শর্ট ভিডিও কিছু রয়েছে, সেই ভিডিওগুলো আপনারা ফলো করবেন, কারণ দেখবেন ওখানে সুন্দর সুন্দর টিপসগুলো দেওয়া থাকে পরীক্ষার জন্য বা যে কোনো অফিসিয়াল ওয়ার্কের জন্য। তো খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি কি করছি, যাতে সময় কম লাগে, আপনারা তো এগুলো নর্মাল জিনিস, আমি একটা রো জাস্ট টাইপ করে নিব সংখ্যাটা, আর বাকিগুলোকে সেম কপি টু পেস্ট করে দিচ্ছি, যাতে আমি একটা মনে করুন ডেমো দেখাচ্ছি। তো এইটাকে আমি কি করলাম, এবার আমি সবাইকে একই হুবহু একই করে দিচ্ছি, কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি। তাহলে কী হলো, সময়টা কম লেগে গেল। তাহলে হয়ে গেল। তাহলে একটার সংখ্যার কোনো জায়গায় একটা করে কমিয়ে দিই, তাহলে একটু সংখ্যার 19 হতে পারে। হ্যাঁ, তাহলে
সেম টু সেম আর হলো না সবার যোগফলটা। তারপরে কি কোশ্চেন বলেছে দেখুন, ডিফল্ট ফন্ট শুড বি টাইমস নিউ রোমান অ্যান্ড সাইজ হচ্ছে 10.5। আপনারা 11-12 করতে পারেন, এখানে 18, 10, 12, দেখুন এখানে 10.5 এখানে কোথাও নেই, তাহলে কিভাবে দিব? এবং ডিফল্ট যেটা সবার একই ফন্ট সাইজ থাকবে কি টাইমস নিউ রোমান। তো আমরা কি করব, এই টেবিলটাতে আমরা কি করব, হ্যাঁ সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা টাইমস নিউ রোমান বলে এখানে রয়েছে সিলেক্ট করে নিব। আর এখানে দেখুন 10.5 নেই, তাহলে আমার ম্যানুয়ালি 10.5 কথাটা লিখে এন্টার দিব, তাহলে আমাদের চলে আসবে। তাহলে 10.5 আমরা দিলাম, অটোমেটিক্যালি চলে আসলো। ম্যানুয়ালি এটা করতে হবে। তো এটা একটা কোশ্চেন গেল। আর বলছে হেডিং শুড বি বোল্ড, ফন্ট সাইজ 18 অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট। তার মানে এই যে হেডিংটা রয়েছে এটাকে আমাদের শুড বি বোল্ড করতে বলেছে, বোল্ড করলাম। ফন্ট সাইজ আমাদের 18 করতে বলেছে, বাকিগুলো 10.5 থাকবে ডিফল্টে, আর এটা 18 করে দিতে বলেছে। অ্যান্ড সেন্টার অ্যালাইনমেন্ট করে সেন্টারে রাখতে বলেছে, তাহলে আমরা রেখে দিলাম, তাহলে হয়ে গেল। তাহলে আমরা এই রকম হবে। আর ইনসার্ট এ নিউ রো অ্যান্ড ফাইন্ড দ্য এভারেজ ফর অল 4 ক্লাসেস। আমাদের এভারেজও বের করতে হবে, আমাদের একটা কি করতে হবে, রো হাউ টু ইনসার্ট এ নিউ রো, একটা রো করতে পেরেছে। রো আপনারা জানেন কাকে বলে, এভারেজ ফর অল ক্লাসেস। তাহলে আমরা নিচে একটা রো ইনসার্ট করে নিব, অ্যান্ড আমরা কি করব, এখানে আমরা এই যে সংখ্যাগুলোর প্রত্যেকের এভারেজ বের করে নেব। তাহলে এভারেজ বের করতে গেলে আমরা কি করব, আপনারা জানেন ফর্মুলা বাটনটা রয়েছে, এটা এমএস ওয়ার্ডের এক এক রকমের ভার্সন, 2007, 2010, 2013, এটা আমার 13। তো আপনি দেখবেন যখন অসুবিধা হবে এরকম করে খুঁজে বেড়াবেন যে ফর্মুলাটা কোথায় রয়েছে, এখানে খুঁজবেন। যদি ভার্সনের অভিজ্ঞতা না থাকে এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড এক্সেলের যে 2007 ও 10, অনেক সময় আপনি বাড়িতে কোন ভার্সন প্র্যাকটিস করলেন খুঁজে পাচ্ছেন না, ঠিক আছে। তো আমার এটা 13 লেআউটে গিয়ে এখানে ফর্মুলাতে চলে যাবেন। এখানে দেখুন আপনি যখন এভারেজ বের করবেন তখন আপনি এখানে ক্লিক করে আমার কি করতে হবে, এভারেজের যে ফর্মুলাটা রয়েছে আমাদের এভারেজটাকে সিলেক্ট করে নিতে হবে এই জায়গাটাতে। এক্সেলে ক্যালকুলেশন করতে গেলে এভারেজ করতে হবে, এবং আমরা কোন সংখ্যাগুলো করব, উপরেরগুলো করব, আমরা এখানে সিলেক্ট করে দিব অ্যাবাভ। তাহলে আমরা লিখব ABOVE লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিব, অ্যান্ড আমরা ওকে করব, তাহলে আমার উপরে বেরিয়ে যাবে। তাহলে এটা একটা বেরিয়ে গেল। তো প্রত্যেকটাকে এইভাবে কিন্তু বের করতে হবে। তো আপনারা ফর্মুলাতে যাবেন, এভারেজ বের করতে গেলে আবার প্রতিনিয়ত এইভাবে আপনারা এভারেজে যাবেন, আর কি করবেন, এখানে সাম যে লেখাটা আছে তুলে দিবেন, অ্যান্ড আপনারা এখানে অ্যাবাভ কথাটা লিখে নেবেন। তো যাতে সময় কম লাগে আমি আর বেশি দেখাচ্ছি না, আমি দুটো দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড ওকে করবেন, তাহলে প্রত্যেকটার এরকম করে এভাবে কিন্তু বেরিয়ে গেল। তো তারপর দ্বিতীয় কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নিচ্ছি। ইনসার্ট এ নিউ কলাম 6 একটা তৈরি করতে হচ্ছে, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন এভরি স্কুল উইথ কলাম হেডিং টোটাল স্টুডেন্ট। আমাদের এখানে একটা কলাম ইনসার্টে গিয়ে তৈরি করতে বলছে রাইট সাইডে। আমরা কি করব, তাহলে আমরা কলাম ইনসার্ট করতে গেলে আমরা জানি কিভাবে করতে হয়, আপনারা জানেন। তো আপনারা দেখবেন যে ভার্সনের যে একটা ব্যাপারটা রয়েছে, বারবার বলছি, সেই ভার্সনটা কিন্তু ফলো করবেন। মনে করুন আমি জানি না যে একটা ইনসার্ট করবো কলাম, আপনারা রাইট ক্লিক করেও করতে পারেন। হ্যাঁ, আপনারা মনে করেন খুঁজে পাচ্ছেন না, মনে করেন এরকম করে হোম বাটনে গেলেন এরকম, কিন্তু আপনাদের কি করতে হবে, একটা প্র্যাকটিসটা থাকা চাই কিন্তু। হ্যাঁ, তো আপনাকে কি করতে হবে যে আমি কোথায় যাব, এখানে যাব না লেআউট যাব। অবশ্যই যখন এমএস ওয়ার্ডে কাজ করবেন তখন টেবিলে কার্সারটা রেখে কাজ করবেন। তো আপনারা কি করবেন, এখানে গিয়ে আপনারা কি করবেন, ইনসার্টে রাইট একটা কলাম তৈরি করে নেবেন। অ্যান্ড এখানে স্কুল কি বলেছে, কি বলেছে কলাম, আমাদের টেবিলটার নাম হচ্ছে ডাটা অফ স্কুল, আমরা ডাটা অফ স্কুলটা করে নিলাম। আমাদের এখানে কি বলেছে টোটাল বের করতে বলেছে, তাই তো। তাহলে টোটাল বের করতে গেলে আমরা কি করব, ফর্মুলাতে চলে যাব, অ্যান্ড আমরা কি করব, লেফট বাদিকের করে নিচ্ছি। তাহলে আমাদের বাদিকে যখন আমরা করব তাহলে তার যোগফলটাও কিন্তু আমাদের অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, প্রত্যেকটারে বেরিয়ে যাবে। আর এরকম করে আপনারা করবেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি আর ফিল কালারটা ব্লু দেখাচ্ছি না। আর লাইন স্পেসিংটা হচ্ছে আপনারা কি করবেন, টেবিলের যে ডেটাটা রয়েছে এই যে টেবিলটাকে সিলেক্ট
সিলেক্ট করবেন। হ্যাঁ, পুরোটা সিলেক্ট করে হোম বাটনে গিয়ে এখানে দেখবেন এই যে প্যারাগ্রাফ গ্রুপে লাইন স্পেসিং রয়েছে, এখানে 1 করতে বলা রয়েছে, 2, 5 এ দেখুন এখানে অনেক করলে এখানে রয়েছে, আপনি 1 করে দেবেন, তো এটা হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেনের পার্ট। বাকি এরকম করে প্র্যাকটিস করুন। কেউ যদি এই পিডিএফটা লাগে বলবেন কমেন্ট করে, আমি দিয়ে দিব। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এতটুকুই।